এই বাজেটটি হলো একদম একটা অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য বাজেট মাননীয় স্পিকার। যা আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিব হয়ে গেছে, শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়া শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট, এই সংসদের যতগুলি বাজেট উপস্থাপিত হয়েছে এর চেয়ে সবচেয়ে বেশি ঘাটতির বাজেট। মাননীয় স্পিকার, 2006 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে বাজেটটি পেশ করা হয়েছিল, এই বাজেটটির আকার ছিল 69,740 কোটি টাকার। মাননীয় স্পিকার, এই সংসদের বর্তমান যে বাজেট, এই বাজেটটি টোটাল সেই বাজেটে 3.5 গুণ, 2,43,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আধুনিক অর্থনীতির যিনি জনক অ্যাডাম স্মিথ একটা ভালো বাজেটের 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটা বৈশিষ্ট্য হলো রেইজেস দ্য রেভিনিউ ফেয়ারলি। পরের যে বৈশিষ্ট্যটা হলো মাননীয় স্পিকার, স্পেন্ড পাবলিক মানি এফিশিয়েন্টলি। অ্যান্ড তৃতীয় যে বৈশিষ্ট্যটা হলো মাননীয় স্পিকার, অ্যাভয়েড এক্সেসিভ ডেট দ্যাটস বার্ডেন ফিউচার জেনারেশন। মাননীয় স্পিকার, অ্যাডাম স্মিথের এই 3টা মূলনীতির সাথে আমরা যদি জুলাই অভ্যুত্থানের বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণের আরেকটা বৈশিষ্ট্যকে আমরা অ্যাড করে এই বাজেটটাকে আমরা অ্যানালাইসিস করি মাননীয় স্পিকার, আমরা তাহলে পাবো এই বাজেটটি হলো একদম একটা অবাস্তব এবং বাস্তবায়ন অযোগ্য বাজেট মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী ওনার বাজেট বক্তৃতায় খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলেছেন সম্পদের অসম বণ্টন, সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে দেশে অর্থনৈতিক বৈষম্য ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু দুঃখজনক হলে সত্য মাননীয় স্পিকার, এত সুন্দর বাস্তবধর্মী একটি বিষয় আইডেন্টিফাই হবার পরও মাননীয় অর্থমন্ত্রী কি করে এই বাজেটে দুর্নীতি বন্ধ হবে, কি করে এই বাজেটে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কি করে সম্পদের বণ্টন 300 আসনে সমানভাবে প্রতিষ্ঠিত হবে, এই ব্যাপারে এই বাজেটে কোনো দিক নির্দেশনা দেননি, কোনো পলিসি দেননি, কোনো স্ট্র্যাটেজি দেননি। মাননীয় স্পিকার, আমরা যদি লাস্ট 4 মাসের সরকারের বাজেট বাস্তবায়নের অবস্থা দেখি, আমরা দেখব মাননীয় স্পিকার, 30 এপ্রিল ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বাজেট সরকারি দলকে দেওয়া হয়েছে, বিরোধী দলকে সেটি দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে নিয়ে আসার পরও মাত্র 10 থেকে 12% সেটি বাস্তবায়িত হয়েছে। 24 মে মাননীয় স্পিকার, সরকারি দলের মহিলা সদস্যদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, বিরোধী দলের মহিলা সদস্যদেরকে সে বাজেট দেওয়া হয়নি। তার মানে মাননীয় স্পিকার, বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যে 4 মাসের মধ্যে সরকারের বৈষম্য স্পষ্ট। তার চেয়েও বড় ব্যাপার মাননীয় স্পিকার, একটা পত্রিকায় নিউজ হয়েছে যে আগে ছিল গোপালগঞ্জ, গঞ্জ ঠিক আছে, গোপালের জায়গায় শুধুমাত্র শিব হয়ে গেছে, শিবগঞ্জ হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই শিবগঞ্জ আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ নয় মাননীয় স্পিকার, এটি হলো বগুড়া শিবগঞ্জ। 132 কোটি টাকা বরাদ্দ পেয়েছে বগুড়া। তার দ্বিতীয় অবস্থানে যে বরাদ্দ, এটি হলো গাজীপুর। গাজীপুরের চেয়ে বগুড়ার মাননীয় স্পিকার 90% বরাদ্দ বেশি। 1 এবং 2 রুলের মধ্যে যদি মার্কসের ব্যবধান 90 হয় মাননীয় স্পিকার, 3 নম্বর পজিশনটা যদি আপনারও হয়, 4 থেকে 10 পর্যন্ত যদি মাননীয় মন্ত্রী মহোদয়দের হয়, আমরা বিরোধী দলীয় সংসদ সদস্য কোথায় কোন বাজেট পাবো মাননীয় স্পিকার? আপনার কাছে এটা বড় প্রশ্ন। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য হিসাবে 300 সদস্যের পক্ষ থেকে আপনার কাছ থেকে ডাইরেকশন চাই মাননীয় স্পিকার। এই বাজেটে 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি মাননীয় অর্থমন্ত্রীকে একটা ডাইরেকশন দিবেন, এই 3 লক্ষ কোটি টাকা যেন 300 আসনে সমানভাবে বিভক্ত হয়। এই 3 লক্ষ কোটি টাকার জন্য প্রত্যেকটা আসনে 1000 কোটি করে টাকা পায় মাননীয় স্পিকার। আপনার কাছ থেকে এই ধরনের একটি প্রোটেকশন আমরা আশা করি। মাননীয় স্পিকার, এই বাজেটটা একটা বৈষম্যের দলিল। উত্তরাঞ্চল এই বাজেটে একদম বৈষম্য শিকার হয়েছে। মাননীয় স্পিকার, তিস্তা প্রজেক্টের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। কুড়িগ্রামের মধ্যে ইপিজেডের কথা বলা হয়েছে কিন্তু বাজেট নাই। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলকে কৃষির হাব করা হবে, বাজেট অপ্রতুল। আমরা সেনানিবাসের কথা বলেছিলাম, উল্লেখ নাই। কুড়িগ্রামে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম মাননীয় স্পিকার, এই বাজেটে তার কোনো অবস্থান নাই। মাননীয় স্পিকার, চিলমারি থেকে রৌমারি পর্যন্ত আমরা একটা সেতু চেয়েছিলাম, এই বাজেটের মধ্যে তার কোনো অবস্থান নেই। আমার নির্বাচনী আসনের মাননীয় স্পিকার 71 ভাগ রাস্তা কাঁচা, এই 71 ভাগ রাস্তা যে পাকা হবে এর কোনো গ্যারান্টি আমি বাজেটের মধ্যে খুঁজে পাই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই কারণে আমি বলবো আমাদের সরকার এবং বিরোধী দলের দিকে না তাকিয়ে বাজেটটা যেন সুষমভাবে বন্টন হয়, এই বিষয়টা আপনার নিশ্চিত করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো এই বাজেটটা একেবারে অবাস্তব মাননীয় স্পিকার। 6,04,000 কোটি টাকার যে এনবিআর থেকে যে ট্যাক্স উঠানোর কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার,
এটি গত বছরে 5,64,000 টার্গেট থেকে মাত্র 3,69,000 কোটি টাকা বাজেট ট্যাক্স উঠেছিল। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন প্লিজ। জি মাননীয় স্পিকার, 2001 থেকে শুরু করে 2025 সালের পরের বছরে মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করুন। প্লিজ 2 মিনিট মাননীয় স্পিকার। সময় মাননীয় স্পিকার 2 মিনিট প্লিজ মাননীয় স্পিকার। আচ্ছা বলেন 2 মিনিট। মাননীয় স্পিকার, এক বছর থেকে পরের বছরের রেভিনিউ যদি আমরা অ্যাসেস করি মাননীয় স্পিকার, সবচেয়ে বেশি রেভিনিউ ইনকাম হয়েছিল 2023 সালে, আগের বছর হচ্ছে 55,000 কোটি। মাননীয় স্পিকার, গত বছরের সাথে যদি 60,000 কোটিও আমরা যোগ করে দেই, তাহলে বর্তমান যে রেভিনিউর টার্গেট করা হয়েছে মাননীয় স্পিকার, সেই রেভিনিউর টার্গেটের 60% যদি উঠে মাননীয় স্পিকার, তাও এই বাজেটের মধ্যে প্রায় 4,42,000 কোটি টাকার ঘাটতি থাকবে মাননীয় স্পিকার। যে কারণে মাননীয় স্পিকার এই বাজেটটা একটা অলিক বাজেট, এই বাজেটটা বাস্তবায়ন কোনোভাবে সম্ভব না মাননীয় স্পিকার। এই বাজেটটা একটা গরিব মারার বাজেট মাননীয় স্পিকার। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই মাননীয় স্পিকার, গত বছরের এই বাজেটে মাননীয় স্পিকার, গত বছরের ট্যাক্স ইয়ারে একজন ব্যক্তির যদি 6 লক্ষ টাকা ইনকাম হতো, তার 3,50,000 কোটি টাকা রেয়াত, 3,50,000 টাকা রেয়াত ছিল মাননীয় স্পিকার। তাকে ট্যাক্স দিতে হতো 2,50,000 টাকার, এবং 5% হিসেবে তাকে দিতে হতো 12,500 টাকা। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মাত্র 25,000 টাকা বাড়িয়েছেন। 6 লক্ষ টাকা যার ইনকাম, তার এখন 2,25,000 টাকার 10% হারে ট্যাক্স দিতে হবে মাননীয় স্পিকার, 20,500 টাকা। তার মানে 6 লক্ষ টাকা ইনকাম করে যে মানুষটি গত বছর মাত্র 12,500 টাকা ট্যাক্স দিয়েছিল, এই বছর তাকে ট্যাক্স দিতে হবে 20,500 টাকা, 10,000 টাকা বেশি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী খুব একটা চালাকি করেছেন মাননীয় স্পিকার। উনি যে অর্থ আইন পাশ করেছেন মাননীয় স্পিকার, এর 93 নম্বর পৃষ্ঠা আপনি দেখবেন, টার্নওভার করের উপর উনি 1% কর বসিয়েছেন। তার মাননীয় স্পিকার, ছোট্ট ছোট যে ব্যবসাগুলো আছে, এগুলো যদি টার্নওভারের উপর 1% কষ্ট ট্যাক্স দেয় মাননীয় স্পিকার, তাহলে ব্যবসা চালানো সম্ভব হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই সাথে আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, ছোট ছোট করে মশলার উনি ট্যাক্স কমিয়েছেন, কিন্তু আপনি যদি গ্যাসের দিকে তাকান মাননীয় স্পিকার, তাহলে আপনি দেখবেন যে 2006 সালে গ্যাসের দাম ছিল 650 টাকা, 2025 পর্যন্ত 1215 টাকা, এখন হয়েছে 1885 টাকা মাননীয় স্পিকার। এই গ্যাসের দাম বাড়লে আমাদের রান্নাঘরের মধ্যে কি অবস্থা হবে মাননীয় স্পিকার, এটি সহজে অনুমেয়। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা